32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকরি বহালের নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের, এবং এই রায় দেওয়ার পর ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 32,000-এর চাকরি গেলে তাদের পরিবারের বাঁচা মুশকিল হয়ে যাবে। একথা মাথায় রেখে আমরা 32,000 চাকরি বাতিল করার পক্ষপাতী নই। কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যাবে না। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিলেও ফেয়ার প্লে হবে না, এমনটা জানানো হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে, এবং এও বলা হয়েছে যে তদন্ত চললেই চাকরি বাতিল করা যায় না। এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে যে এই নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিলে ফেয়ার প্লে হবে না, তাহলে সব শিক্ষকদের গায়েও কালি লাগবে। এবং সেই সেলিব্রেশনের বোর্ড এই রায়ের পর এই প্রাথমিক শিক্ষকদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে ডিভিশন বেঞ্চের তরফে আজকে কি বলা হলো, কি হলো আদালতে, আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, ডিভিশন বেঞ্চের আজকের যে নির্দেশ, সেই নির্দেশে একটা জিনিস স্পষ্ট করে বলা হয়েছে যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করা হচ্ছে, যার ফলে এই যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল, সেই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকলো। তারা এতদিন পর্যন্ত যেমন বিদ্যালয়ে যাচ্ছিলেন এবং চাকরি করছিলেন, সেই কাজ তারা আগামী দিনেও করতে পারবেন, সেটা কলকাতা হাইকোর্ট আজকে নিশ্চিত করেছে। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে সিবিআই এই মামলার ক্ষেত্রে তদন্ত করছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত তার শেষ পর্যায়ে পৌঁছয়নি, এবং সিবিআই এর তরফ থেকে এটাও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি যে এই 32,000 যে প্রাথমিক শিক্ষক রয়েছে তারা দুর্নীতির ঠিক কোন অংশে রয়েছেন, বা তারা আদৌ কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, বা তারা যুক্ত থাকলে কিভাবে তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। ফলত সেই কারণে এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল সেটা যুক্তিসঙ্গত হবে না বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন। এর পাশাপাশি কলকাতা হাইকোর্ট যেটা মনে করছেন যে 264 জন শিক্ষককে বাড়তি 1 নম্বর করে দেওয়া হয়েছিল, সেই 264 জন শিক্ষককে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এছাড়াও যে 96 জনকে প্যানেলের বাইরে থেকে অতিরিক্তভাবে নিয়োগ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে, তাদেরকেও তাদের যে চাকরি ছিল সেটাও সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ফলে এই মুহূর্তে এখানে হস্তক্ষেপ করার আদৌ কোনো প্রয়োজন আছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছে না। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতির অভিযোগটা উঠছে হলো একেবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। ফলে যেখানে অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে উঠছে, ফলে তার দায় কেন এই 32,000 প্রাথমিক শিক্ষককে নিতে হবে, সেই প্রশ্নও কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট তুলেছে। কলকাতা হাইকোর্ট এই রায়ের মাধ্যমে একটা মানবিক দিকও তারা ভেবে দেখেছেন। তারা বলেছেন যে এই শিক্ষকরা দীর্ঘ 9 বছর ধরে চাকরি করছেন, ফলে এই মুহূর্তে এদের চাকরি বাতিল করা হলে সেক্ষেত্রে এই 32,000 শিক্ষক এবং তাদের পরিবার কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন, এবং এদেরকে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে বলা হলে সেটাও কিন্তু এদের ওপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে, এমনটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক। জয় মিথ্যাকে কোনোদিনও থামানো যায় না। আমাদের যে এই কয়েক বছর ধরে অশান্তি, শারীরিক, মানসিক এবং সাংসারিক যে অশান্তি, ওই অশান্তির প্রতিবাদে আমরা একসঙ্গে লড়েছি। সত্যের জয় আমরা ছিনিয়ে এনেছি। আগুনকে কোনো নিবানো যায় না, সত্যকে কোনোদিন ধামাচাপা দেওয়া যায় না। তাই আমাদের 32,000 আজকের একমাত্র সত্যের জয় চিরদিনে হয়। আজকে আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছিল, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা যে লড়াই করে জয় ছিনিয়ে এনেছি, এই জয় আমাদের আপামর বাংলা জনগণের। আমি একজন প্রাক্তন ভারতীয় বায়ুসেনা, আমি কার্গিল যুদ্ধের সৈনিক। আজকে 20টা বছর দেশকে দিয়ে আসার পরে এই যে চাকরিটা আমি পেয়েছিলাম, আমি কি এই যে অসম্মান, এই যে অযোগ্য, ফেলু, বিভিন্ন রকমের মন্তব্য, কিছু আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা চাকরি পায়নি, যারা পাস করতে পারেনি, তাদের কাছ থেকে এইগুলো কি আমরা ডিজার্ভ করতাম? আমরা আজকে কলঙ্কমুক্ত হলাম, আর কি বলবো। আমরা সাধারণ টিচার, কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। আজকে রায় বুঝিয়ে দিয়েছে আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না। বলার মধ্যে প্রচন্ড খুশি। আজকে আমার সবাই খুশি, আমার সবাই খুশি, আমার সবাই পরিবার খুশি। দীর্ঘ লড়াই,
যেভাবে আমরা ডিভিশন বেঞ্চে লড়াই দিয়েছি, সুপ্রিম কোর্টে লড়াই দিয়েছি, সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল, ঠিক আছে, আজকে ডিভিশন বেঞ্চে যে লড়াই থেকে আমরা মুক্তি পেলাম। সিবিআই যে লিস্টটা দিয়েছে সেটা আমাদের 32,000-এর বাইরে, 32,000-এর মধ্যে কিন্তু কোনো সিবিআই রিপোর্টে কোনো ক্যান্ডিডেট, কোনো টিচারের নাম নেই, ঠিক আছে, তো সেই জন্যই উনি আজকে মুক্তি দিয়েছেন। বহাল রইল প্রাথমিকে 32,000-এর চাকরি, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আর এই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, এই রায়ে আমি খুশি, মানবিক দিক থেকে দেখেছে হাইকোর্ট, কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়, চাকরি দেওয়া দরকার। প্রাথমিকে 32,000 চাকরি বহালের নির্দেশে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে, বিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় করে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, তাকে তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। এই যে মানবিক দিক থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন, তিনি বলছেন যে কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া এটা ঠিক নয়। তবে আজকের এই যে রায়ের পর প্রাথমিক শিক্ষকরা তারা অত্যন্ত খুশি, তারা বলছেন এটা শিক্ষকদের লড়াই ছিল, সেখানে জয় পাওয়া গিয়েছে। আর তবে ডিভিশন বেঞ্চ যেটা জানিয়েছে যে সিবিআই তদন্তে জানিয়েছিল 264 জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, 264 জনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাদের চিহ্নিত করা গেছে এবং ডিভিশন বেঞ্চের এটা স্পষ্ট বক্তব্য যে তদন্ত চলছে বলেই চাকরি বাতিল করা যায় না। পরীক্ষকদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এমন তথ্যও সামনে আসেনি। 96 জন কোয়ালিফাইং মার্কস পেয়েছিল, যাদের নিয়োগ করা হয় তারাও চিহ্নিত। এই 96 জনেরও চাকরি বাতিল হয়েছে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা চাকরি করছে। এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখে এই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এই রায় একটা ঐতিহাসিক রায় এবং ইতিবাচক রায়, আমাদের পক্ষে সত্যের জয় হয়েছে। সত্যের জয় সর্বদা মাননীয় আদালতের কাছে আমরা জানি আমরা ন্যায় বিচার পেয়েছি এবং এতে আমরা খুশি। আদালতের পর্যবেক্ষণ ছিল যে 32,000 শিক্ষক কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি এবং শুধুমাত্র 32,000 একটা সংখ্যা নয়, তাদের পরিবাররাও আছে। এই দীর্ঘ 9 বছর চাকরির পরে যদি কারোর চাকরি কেড়ে নেওয়া হয় তার যে কী দুর্বিষহ অবস্থা হয় সেটা আদালত বিচার করেছে এবং এটা বিচার্য বিষয় ছিল। শুধু তাই নয়, 32,000 শিক্ষককে এক নিমেষে আমাদেরকে সিঙ্গেল বেঞ্চে পার্টি না করে আমাদের চাকরি খারিজ করে দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে, সেই রায়কে আজকে ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে এবং আমাদের পক্ষে রায় গেছে, আমরা অনেক খুশি। আর হাইকোর্টের এই রায়ের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে প্রাথমিকের পর এবার এসএসসি যোগ্য চাকরি হারারাও চাকরি ফিরে পাক, তাহলে বৃত্ত সম্পূর্ণ হবে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল, শিক্ষকদেরও শুভেচ্ছা, সত্যের জয় হলো, বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমি প্রথমেই মহামান্য আদালত তাদের ধন্যবাদ জানাবো। আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি সবসময় আমার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ছিলেন এবং আমরা যাতে এই কেসটা ঠিকভাবে লড়ে আমাদের 32,000 শিক্ষকের এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আমরা নিরন্তর গত 5 মাস ধরে এই কেসের পেছনে। আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যের জয় হলো। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় আজ খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে, অর্থাৎ 32,000 চাকরি সেটা বহাল থাকলেও দীর্ঘ 9 বছর পরে চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে, এরকমই বক্তব্য ডিভিশন বেঞ্চের। তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন এই রায়ের পর দেখুন। ডিভিশন বেঞ্চের তো বিচার করার ক্ষমতা আছেই, সেই জন্যই ডিভিশন বেঞ্চ আছে। তো ডিভিশন বেঞ্চ যা ভালো মনে করেছে করেছে। আপনারা যদি কথা বলেন, আমার তো কিছু বলার নেই, ঠিক আছে। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। সে তো করতেই পারেন, পার্থক্য তো আছেই, পার্থক্য তো আছেই। এই গ্রাউন্ডে এটা সেটিসফাইড হয়েছে, সেই গ্রাউন্ডগুলো আমি জানতে পারলে তখন আমি কিছু বলতে পারি। তিনি বলতেই পারেন, আমার কি বলার আছে, এটা আমার কিছু বলার নেই।
এই যে 26,000 ক্যান্ডিডেটের প্রার্থীদের বা শিক্ষকদের চাকরি গেল, তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন, তাদের চাকরি যাওয়াটা কি ভুল ছিল? তাই না? সুতরাং আমার মতে এটা কোনো গ্রাউন্ড নয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ। 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখল ডিভিশন বেঞ্চ। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশে এমনই জানিয়েছে। আর স্বাভাবিকভাবে এই নির্দেশের পর শিক্ষক শিক্ষিকারা তারা সেলিব্রেশনে মেতে উঠেছেন। শুধু কলকাতা নয়, জেলার বিভিন্ন জায়গাতেও তারা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। মিষ্টি খাবি না নাকি? এই মিষ্টি তো তোদিকে এই বাচ্চা তোরা দু একবার নিয়েছি জান না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।